এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী শাহিন আলম। সবশেষ খবর জানতে আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এই এভারকেয়ার হাসপাতালে গত 3 দিন যাবৎ এখানকার সিসিইউতে তিনি ভর্তি রয়েছেন। গতকাল রাতে তার শারীরিক অবস্থার আসলে আপডেট জানিয়ে একটি ব্রিফিং করেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ। তিনি যেটি বলছিলেন যে গত কয়েকদিন ধরেই তার শারীরিক যে অবস্থা সেটি স্থিতিশীল রয়েছে। তবে আমরা আজকেও হাসপাতাল সূত্রে যেটি জানতে পেরেছি যে তিনি আজকে যে তরল খাবার কিছুটা গ্রহণ করতে পারছেন এবং তিনি আসলে তার বাকি যে চিকিৎসা সেটিও চলমান রয়েছে। পাশাপাশি যদি বলি যে আজকে সকাল থেকে আমরা বিএনপির তৃণমূলের অনেক নেতাকর্মীকে হাসপাতালের নিচে ভিড় করতে দেখছি। তাদের সঙ্গে আমরা কথা বলেছি। এখানকার যারা এসেছেন, নেতাকর্মীরা যারা এসেছেন তারা বলছেন তারা বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য তারা দোয়া করছেন এবং এখানে এসে যেন বাড়তি জটলা না হয় সেই বিষয়টিও কিন্তু তারা খেয়াল রাখছেন। এবং যদি পাশাপাশি বলি যে ডক্টর জাহিদ যেটি গতকালকে রাতে তিনি সর্বশেষ আসলে তার শারীরিক অবস্থার আপডেট জানিয়েছেন। তিনি যেটি বলেছেন যে তার অবস্থা গত কয়েকদিনের একই রকম রয়েছে, যেটি এক কথায় বলা যায় যে স্থিতিশীল রয়েছে। যদি বলি এই হাসপাতালে তিনি চলতি মাসের 27 তারিখ প্রথম তার স্বাস্থ্যের যখন অবস্থার অবনতি হয় তিনি 27 তারিখে এখানে ভর্তি হন এবং তার একদিন পরে তার মানে হচ্ছে 28 তারিখ স্বাস্থ্যের অবস্থা যখন আরও কিছুটা অবনতি হয় তখন কিন্তু তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। শুক্রবার এই সিসিইউতে স্থানান্তরের পর থেকে এখন পর্যন্ত সিসিইউতেই তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং সেখানে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বেগম জিয়ার চিকিৎসাটি চলছে। এবং আজকের যেটি আমরা জানতে পেরেছি তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং তিনি সকাল থেকে এখন পর্যন্ত কিছুটা তরল জাতীয় খাবার তিনি গ্রহণ করতে পারছেন বলে আমরা জানতে পেরেছি। তো এ ছিল আমার কাছে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার যে চিকিৎসার খোঁজখবর তার সর্বশেষ। রিপোর্টার শাহিন আলম যুক্ত হয়েছিলেন গুলশানের এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে।